30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। প্রতিদিন এই নির্লজ্জ মহিলাকে নিয়ে খবর করতে বড্ড বিরক্ত লাগে আজকাল। কিন্তু এই যে আমি বলি না যে আপনাদের নিজেদের পিছনে যতদিন না আগুন লাগবে, নিজেদের পরিবারে যতদিন না আগুন লাগবে, ততদিন আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কিছুতেই ভাঙবে না। নিন, এবার এই বাংলার প্রতিটি হিন্দুর পেছনে আগুন লাগিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে ভোটের আগে 2 দিন আগে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার পেছনে দায়ী করলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে। আর কত সহ্য করবেন আপনারা? গত 1 বছর ধরে আমি এই প্রশ্নটা কয়েক হাজার বার করে এসেছি। আর কত সহ্য করবেন আপনারা? 30% মুসলিম ভোটের লোভে এই রাজ্যের সমস্ত হিন্দুকে প্রতিদিন প্রতিনিয়ত অপমান করে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও আমাদের রাজ্যের মহিলাদের, পুরুষদের শিক্ষা নেই। 1200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে এই বাংলার বেশ কিছু মহিলা আজও দুহাত তুলে নেচে যাচ্ছে, যখন তাদের ধর্মকেই প্রতিদিন অপমান করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুসলিম ধর্মের মানুষদের বলছি, যে মহিলা নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সেই মহিলা অন্য কোনো ধর্মকে সম্মান দেবে, তাদের মান সম্মান রাখবে, এটা যারা আশা করছে তারা সবচেয়ে বড় মূর্খ। কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন, মানহানির মামলা করবেন, নোটিশ পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেসব পাত্তা না দিয়ে আজকে সেই কার্তিক মহারাজকে, আমাদেরকে সবাইকে চরম লজ্জার মধ্যে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঙ্গার জন্য দায়ী করলেন। আর কি শুনবেন আপনারা? শোনাবো আরো অনেক কিছু আছে আপনাদের দেখানোর, যদি জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙাতে পারি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, সত্যি এটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পরশু আপনারা দেখেছিলেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন প্রত্যেককে দাগিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভারত সেবাশ্রম সংঘের যিনি সাধু মহারাজ কার্তিক মহারাজ, তাকে একেবারে বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, বিজেপির হয়ে কাজ করছে বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর কার্তিক মহারাজ তাকে নোটিশ পাঠিয়েছেন, আইনি নোটিশ, যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা, কি করে ক্ষমা চাইবেন একজন হিন্দু সাধুর কাছ থেকে? 30% মুসলিম ভোট বেরিয়ে যাচ্ছে তৃণমূলের হাত থেকে। এবারে লোকসভাতে এই 30% মুসলিম ভোটের বেশিরভাগটা যাবে, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন, বেশিরভাগটা যাবে সিপিএম এবং কংগ্রেসে, এবং কিছুটা অংশ বিজেপিতেও আসতে পারে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই সংখ্যালঘু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক বেরিয়ে গেছে। তারাও বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদেরকে বগটুয়ের মতন পুড়িয়ে মারতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদেরকে গার্ডেন রিচে বেআইনি বাড়িতে ধসে পড়ে ধ্বংস করে মারতে পারে আমাদের। মুসলমানদের প্রতি কোনো প্রেম নেই মমতার, শুধু নিজের গদি বাঁচিয়ে রাখার মতো প্রেম আছে। গত 1 বছর ধরে বলে আসছি, যেদিন নিজেদের পেছনে আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ভোট দিয়ে জীবনের চরম ভুলটা আপনারা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা এই রাজ্যের মানুষের সবচেয়ে চরম ভুল, আর সেই ভুলের দাম আজকে আমাদেরকে দিতে হচ্ছে। একজন হিন্দু সাধুকে তিনি মুর্শিদাবাদের দাঙ্গার জন্য দায়ী করে গোটা বাংলার মানুষের সামনে প্রকাশ্য জনসভায় ঘোষণা করে দিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আগে শুনে নিন, তারপরে যদি আপনাদের চৈতন্য হয়, যারা এখনো লক্ষ্মীর ভান্ডারের লোভে যে সমস্ত নারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছেন এবং তাকে ভোট দিচ্ছেন, জীবনে তার এর চেয়ে বড় পাপ আপনারা আর করেননি। এত কিছু শোনার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দিচ্ছেন, তারা সবচেয়ে বড় পাপী। কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ, সাধু মহারাজকে নিয়ে? শুনুন আপনারা। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার ホタ ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম।
এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জায়ের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? এই যে ভিডিওটা চলছে, হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ হুমায়ুন কবির প্রকাশ্য জনসভায় বলেছিলেন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যে এখানে 30% মাত্র হিন্দু, 70% মুসলিম, কেটে গঙ্গার জলে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলেছিলেন তার দলের নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে? কি বলেছিলেন হুমায়ুন কবির? যদি আপনাদের মনে না থাকে আরেকবার শুনে নিন। যেহেতু মুর্শিদাবাদে এখন 30% হিন্দু, 70% মুসলিম, তাই তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা। শুনুন আপনারা। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা বলছেন হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে দায়ী করলেন মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে। গোটা বাংলার মানুষ জানে যে এই রামনবমীকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল তার পেছনে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাঙ্গা লাগার পেছনে যদি আসল কারণ কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এবারে নয়, গতবারেও আমরা দেখেছিলাম রামনবমীর আগের দিন তিনি রামনবমীর মিছিলে যারা হাঁটবেন তারকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছিলেন। এবারেও তাই প্রতিটি জনসভাতে মুসলিমদের উস্কানি দিয়েছেন যাতে তারা বাড়ির ছাদ থেকে ইট এবং পাথর ফেলে এই রামনবমীর শোভাযাত্রাকে লক্ষ্য করে। এবারে হাওড়াতে হয়নি, এবারে ডালখোলাতে হয়নি, তারা মিছিলই করেনি, কিন্তু হয়েছে কোথায়? মুর্শিদাবাদে। কারা করেছে? অদ্ভুত লাগলেও তৃণমূলীরা করেছে, তৃণমূলী মুসলিমরা করেছে। মুসলিমদের একাংশকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা লাগাবার কাজে ব্যবহার করছেন। এটা যবে এই মুসলিম ভাই বোনেরা বুঝতে পারবে ততদিন না অনেক দেরি হয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলছেন, নিজে দাঙ্গা লাগালো আর দোষ চাপাচ্ছেন কার্তিক মহারাজের ঘাড়ে। কি আশ্চর্য ব্যাপার! এরকম নির্লজ্জ মহিলা ভারতবর্ষের মাটিতে আর কোনোদিন জন্মগ্রহণ করেছে কিনা আমার অন্তত জানা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রতিবাদ জানিয়েছিলেন যে কি হচ্ছে এসব, সাধু মহারাজদের আপনি দাগিয়ে দিচ্ছেন। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শুনুন আপনারা। अब टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है। इन संगठनों ने बंगाल को गौरव दिया है, सुख दुख में इन लोगों ने लोगों का साथ दिया है। लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री
मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान, ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है, बंगाल की परंपरा को अपमानित कर रही है। ये लोग मोदी के विरुद्ध वोट जिहाद की अपील करवाते हैं। ये लोग राम मंदिर को भली भांति बार बार गंदी से गंदी, भद्दी से भद्दी गालियां देते हैं। क्या ऐसी पार्टी को आप बर्दाश्त करेंगे क्या? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন মুর্শিদাবাদের রেজিনগরে ভোটের দুদিন আগে দাঙ্গা হয়েছিল, সেখানেই ওনার আশ্রম এবং তিনি বিজেপির এজেন্ট, তিনিই ওখানকার লোককে খেপিয়েছেন, হিন্দুদের খেপিয়ে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা করিয়েছেন। আর কত সহ্য করবেন? নিজের ধর্ম নিয়ে টানাটানি পড়ে গেছে এবার। 1000-1200 টাকার লোভে আর কি কি বিক্রি করবেন আপনারা? মান, সম্মান, ইজ্জত, ধর্ম, সন্দেশখালিতে মহিলারা, আর কি করবেন? যোগ্য শিক্ষকদের চাকরি, বাংলার যোগ্য শিক্ষকরা কেঁদে মরছে, গরিবের খাবার চুরি করে নিয়েছে, আর কি কি সহ্য করবেন আপনারা? এবার ব্যাপারটা আর চুরি, দুর্নীতি, ড্রাগের ব্যবসা, অস্ত্র পাচারকারী, মহিলাদের উপর অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ রইল না। হিন্দু সাধুদের দাগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের ধর্ম নিয়ে টানাটানি পড়ে গেছে। 1000-1200 টাকার লোভে নিজের ধর্মকেও বেছে দেবেন? আর কতদিন সহ্য করবেন আপনারা? কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন? বাংলার বুদ্ধিজীবীরা জেগে ঘুমিয়ে আছে, কারণ 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুদ্ধিজীবীদের ভাতার বিনিময়ে কিনে নিয়েছে। প্রত্যেককে এখন বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে দিয়েছে, মাস গেলে 1 লাখ টাকার উপর পায়। তাই একটাও বুদ্ধিজীবী এখন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করতে আসে না। বাংলার শিক্ষিত মানুষরা চুপ, কারণ কোন রকমে তাদেরকে জীবন কাটাতে হবে, ফ্যামিলি আছে। যারা প্রতিবাদ করছে, সাংবাদিক, বিরোধী দলের নেতা, অন্যান্যরা, তাদের বিরুদ্ধে হয় যে কোনো রকমের মামলা বা শ্লীলতাহানির কেস বা গাঁজার কেস। আর এবার গোটা হিন্দু ধর্মের মানুষকে নোংরা পরিস্থিতির মধ্যে ফেললেন, লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজ সাধুকে দাগিয়ে দিলেন মুর্শিদাবাদের দাঙ্গার পেছনে। আপনার ধর্ম নিয়ে টানাটানি পড়ে গেল। যে ধর্মের আভরণটা আপনারা পড়ে থাকেন, সেই ধর্মের আভরণ দুটোই টেনে খুলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। কতদিন আর সহ্য করবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি মনে হয় এই হিন্দু বিদ্বেষী মহিলার সবকিছু এই বাংলার মানুষের জানা উচিত, তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ আমরা যত চাপই আসুক, যত ভয়ই আসুক, নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই বাংলার মিডিয়া এবং সাংবাদিক চটি চাটতে শুরু করলেও আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।